কুইলিয়ে দোসার্জি ফ্রুই লেগুম এ ফ্লোর। তো বেসিক্যালি এটা একটা ফার্ম, ফল ফুল এবং ভেজিটেবলের ফার্ম। আজ সামার টাইমে এই ফার্মটাই ঘুরবো। ব্যাপারটা খুব এক্সাইটিং কিছুই হবে, কারণ এখন পর্যন্ত এরকম ফার্মে আমি কখনো আসিনি, ঘুরিনি। বাইরে অনেক গরম। একটা আইসক্রিম পার্লার আছে, আর ভেতরে এখন আমাদের এন্ট্রি নেওয়া হবে। আজকে ঘুরছি আমরা 5 জন, আমরা 3 জন, সাদিয়া এবং ভাইয়া। হ্যালো এভরিওয়ান, দাঁড়িয়ে আছি কুইলিয়ে দোসার্জি। এটা হচ্ছে একটা ফার্ম অ্যাজ সামার টাইম, আর এই ফার্মটায় আছে অনেক সবজি এবং ফল। তো আজকে আমরা সারাদিন এই ফার্মটাতে কাটাবো আর ঘুরে দেখবো পুরোটা। এই হচ্ছে আমাদের এন্ট্রি। কুইলিয়ে দোসার্জি, এখানে সব ডিটেল দেয়া আছে, কি সবজি কি ফ্রুটস এবং এগুলোর প্রাইস কত। আর এই যে এখানে ট্রলি আছে, যে যার যার মতো ট্রলি নিয়ে নিচ্ছে। ওই ছোটবেলার কবিতা খাবি দাবি কলকলাবি, আজকে তারা খাবে দাবে ঘুরবে ছিড়বে ফল সবজি ফুল সবকিছু। আর সাদিয়া আর বাবু নিজেদের মতো ঘুরছে, কারণ এসব নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। এই তো ফল পাড়া শুরু হয়ে গেছে, ঘুরে ফল খাচ্ছে। আমার ছেলেকেও খাওয়াচ্ছে। কি খাও? কোন বাংলা কি? আলু বকরা। আলু বখরা। ওকে, তো এটা হচ্ছে নরমালি আলু বখরার সাইড। সব হচ্ছে আলু বখরা গাছ। এই যে ঝোপা ঝোপা ধরা। এই যে জায়গাটা যে কতটা বড় আর গাছ যে কতগুলো, সেটা তো মানে বোঝানোর মতো না। দূর দূরান্তে যা দেখি সবই এই আলু বখরা গাছ। শুধু এই রো না, আশেপাশের অন্য রোগুলোতেও সেম। এখান দিয়ে যদি ক্রস করি একটু, এই যে এই পাশে আবার ক্রস করলে আবার, আর এই তো সবাই যার যার মতো ফল পেড়ে খাচ্ছে। আর এখানের সিস্টেম হচ্ছে যার যতটুকু খুশি খেতে পারবে, আর ব্যাগ আছে সাথে, সেই ব্যাগে নিয়ে ওজন করে তখন এটা কিনে নিয়ে যেতে হবে, বাট খাওয়া আনলিমিটেড। এখন ঢুকবো এই পাশটায়। এটা হচ্ছে টমেটো ফার্ম, মানে এই পাশটাতে টমেটো চাষ করা হয়। এত সুন্দর লাগছে দেখতে, কারণ কাঁচা টমেটো পাকা টমেটো দুইটাই আছে। ওই যে সাদিয়ারা অলরেডি তাদের শপিংয়ে ব্যস্ত। এই তো অনেক বেশি সুন্দর লাগছে দেখতে। টমেটোগুলো যেমন মাটিতে পড়ে আছে, কাঁচা পাকা। তারপরে এখানে হচ্ছে সব কালারের টমেটো। ও মাই গড! আর টমেটো গাছগুলো এত লম্বা, এত সুন্দর হয়েছে। ও মাই গড, এটা অনেক সুন্দর। এই টমেটোর পার্টটা তো সবচেয়ে বেশি ভালো লেগেছে। এখানে 4 টাইপের টমেটো দেখলাম সেম, যেমন এগুলো তো গোল টমেটো, এটা আমরা সবসময় অ্যাভেলেবল দেখি, দেশেও গাছে এটাই বেশি হয়। আর তারপরে এখানে কিশোরী, যেটা নর্মালি সালাদে বেশি ইউজ হয়। এই 2 টমেটো ঠিক অপোজিটে আছে। এই পাশে লম্বা লম্বা টমেটোগুলো ক্যাপসিকামের মতো দেখতে যদিও লাগছে। আর আমার কাছে সবচেয়ে কিউট লেগেছে এগুলো, মনে হচ্ছে এটা ছোট্ট ছোট্ট মিষ্টি কুমড়া। নর্মালি এই টমেটোগুলো অনেক অনেক বেশি অ্যাট্রাক্ট করছে। এই কত বড় বড় ঝোপা, ওহো! আর এখানে সব কালারের সরিষা আছে, ইয়েলো, রেড, গ্রিন। এটা হচ্ছে আপেল ক্ষেত, একদম থোকা থোকা আপেল ধরা, বিশাল বড়, কিন্তু এখনো পাকেনি। আর এই জায়গাটায় এসে সাদিয়ার এত ভালো লাগতেছে যে ও জুতা খুলে খালি পায়ে হাঁটতেছে। ও একটা দেশি দেশি ফিল নেওয়ার চেষ্টা করছে। আর আমার ছেলে ভীষণ এনজয় করছে, ও সবকিছু টেস্ট করছে, আপেল, আলু বখরা, এভরিথিং। এই টমেটো ছাড়া তুমি খাও, তোমারে খাইতে দিতেছে।
হ্যাঁ জমি থেকে আলু বের করছেন একদিনের কৃষক। কি আলু বের গেছে? এর পাশে আছে ক্যাপসিকাম। ভাইয়া আমার ছেলেকে ক্যাপসিকাম দেখাচ্ছে আর আমরা আমাদের ক্যাপসিকাম নিচ্ছি, কিন্তু সবুজ কালার ছাড়া অন্য কালারের ক্যাপসিকাম নেই, তাই এটার বেশি নিব না, 1 কেজি নিলেই হবে। উজ্জত পারা হচ্ছে। যদিও সালাদ পছন্দ না, কিন্তু এই জায়গাটায় না আসলেই নাই, কারণ এটা হচ্ছে লেটুস পাতার ক্ষেত। সব লেটুস গাছ, এক একটা থেকে বাঁধাকপি মনে হচ্ছে, ফুলকপি মনে হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি লেটুস সবগুলো। আর পুরো জায়গার তুলনায় এটার রংটা এত সুন্দর, এটা সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট করছে, মনে হচ্ছে ফুল বাগান। কেনাকাটা তো না, ফল আর সবজি কুড়াতে কুড়াতে আমরা অনেক টায়ার্ড। এখন আমরা গাছতলায় বসে রেস্ট নিব, আর তারপরে হচ্ছে এই যে আজকে আমাদের শপিং করতে আসছি। পুজের, তারপরে আলু বোখরা, আরিকোভ্যার, বরবটি, বেগুন, টমেটো, আলু, ক্যাপসিকাম, আর কিছু আপাতত হাতের নাগালে নেই, সামনে চোখে পড়লে আরও নেব। যা নেওয়া নিতেই থাকবো। মোটামুটি একদিনের জন্য একটা হাটের দোকান দেওয়া যাবে। ইয়েস, অনেক কিছু কাটাকাটি তোলা তো শেষ। এই যে আমাদের কালকে হাটের শপিং, এখন এখানে বিল পে করা হবে, তারপরে এগুলো যাবে সব আমাদের সাথে। তো মোটামুটি ভাইয়ার যা যা পছন্দ হয়েছে সব নিয়ে নিয়েছে। আগামী 2-1 সপ্তাহ সাদিয়ার বাসায় সবজি না কিনলেও হবে। এই সব ফ্রেশ শপিং এর বিল 72 ইউরো। আর আমার বাবা ওয়েট করছে, এখন অনেক টায়ার্ড, পিসিতে বসে বসে। এখন আমরা যাব, ও দেখছে সব হিসাব নিকাশ ঠিকঠাক মতো হচ্ছে কিনা। হচ্ছে বাবা। তো ফার্মে এতক্ষণ শাকসবজি ফলমূল সবই তো দেখলাম, এখন হচ্ছে বের হওয়ার সময় দেখলাম এখানে আরেকটা দোকান, এখানে ছোট ফলের জুস, তারপরে চিপস এগুলো করে থাকে। দোকানটা বেশ গুছানো সাজানো, আর সব হার্ব। এখানে নানান রকমের মশলা, চিজ, ব্রেড, বাটার, হানি, এভরিথিং আছে।
দেন ওরা এখানে যেহেতু ফার্ম চিকেন আছে, ওরা মুরগি ডিমও বিক্রি করে, ওই যে ওখানে ডিম প্যাকেট করা আছে। আর এখানে হচ্ছে সব ফ্রোজেন খাবার। অনেক গরম ছিল, অনেক টায়ার। বেরোয়ার পরে দেখলাম এখানে একটা আইসক্রিম এবং পেস্ট্রি শপ আছে, আর দোকানটা দেখেও খুব ভালো মনে হচ্ছে, তো একে যে অনেক ধরনের কেক সাজানো, কেকগুলো দেখতে খুবই অ্যাট্রাক্টিভ, রামে হবে বোঝাই যাচ্ছে। আর এরপর এই পাশে আছে চকলেটের সাইজ। চকলেটগুলোর প্রাইস কিন্তু অনেক বেশি। এই ছোট্ট এতটুকু প্যাকেট 14.25 ইউরো, আর এগুলো অলমোস্ট 150 গ্রাম হবে, এর চেয়ে বেশি হবে না। আর এইটা 67 ইউরো পার কেজি, টু এক্সপেন্সিভ। আচ্ছা, আমরা ওই পাশটা দেখি। চকলেটের কালেকশন অনেক বেশি দেখা যাচ্ছে। ও মাই গড, এখানকার গুলো তো অনেক বেশি সুন্দর। ইটস আ শু, 32.20 ইউরো। লোমেলিওর পাপা, দ্য বেস্ট পাপা। এগুলো সব পাপা রিলেটেড কেন? মা রিলেটেড চকলেট কোথায়? মানি না, মানবো না। এগুলো হচ্ছে আমাদের জন্য একদম সাজানো গোছানো। এটা বেশি একটা করছে না শু। এগুলো হচ্ছে সিরিয়াল ট্যাক্স, এগুলো হচ্ছে লাভ ব্যান্ড। এটা অনেক সুন্দর, হয়তো এটা ডেকোরেশন, আই থিঙ্ক, ইয়েস। ও, ইটস 100 ইউরো কিলো, 100 ইউরো কেজি এই এক একটা চকলেটের বক্সে। আসলে দোকানটা যেমন গুছানো, এটা যে এক্সপেন্সিভ সেটাও বোঝা যাচ্ছে। দেখতে তো আর সমস্যা নেই, ইটস কাইন্ড অফ উইন্ডো শপিং। এই যে এই চকলেটটা, এটাও 100 ইউরো কেজি। সবই ঠিক আছে, দুঃখ এটাতে পেলাম, এখানে মানি কিছু নেই। বাট হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য, বাবা মার জন্য আছে। জোতে আই লাভ ইউ। এটা হচ্ছে আমাদের, এবার তাদের পালা। তো আমাদের এই তীব্র রোদে ঘোরাঘুরিও শেষ, আইসক্রিম দিয়ে আমাদের রিফ্রেশমেন্টও শেষ। এখন আমাদের যাওয়ার পালা। আবার আসবো 2-1 বছর পরে, যখন বাবু নিজে সবজি ছিঁড়তে পারবে। ঠিক আছে।